আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি। তৈরি করব রুই মাছের একটা দারুণ রেসিপি। রেসিপিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, একদম মশলা ছাড়া। যারা মশলাযুক্ত খাবার পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা যেমন ভাতের সাথে ভালো লাগবে, ঠিক তেমনই পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের এই সিম্পল মাছের রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আপনাদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো। একদম অল্প একটু, জাস্ট একটু মাছের কালারটা আসবে যখন আমি ভাজবো, সেই কারণে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার মাছটাকে এই লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা হবে সাদা তেলে, তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি, চাইলে আপনারা যে কোনো রকম রাইস ব্র্যান্ড অয়েল, আপনারা সয়াবিন অয়েল এগুলো ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করা লবণ আর হলুদ মাখানো মাছটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। 1 পিঠ হয়ে গেলে তারপরে মাছটাকে উল্টে দেবো। এই রেসিপিটাতে মাছটা কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু কড়া না করে হালকা ভাজাও করতে পারেন, তবে মাছের যেটুকু প্রসেস আমি সেটাই বলছি। মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন 1 পিঠ একটু লাল লাল হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। দুপিটি মাছের কিন্তু লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উঠিয়ে রাখবো। তেল ঝরিয়ে মাছগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। বাদবাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, আমি এদিকে রান্নার প্রিপারেশনটা তৈরি করে নিই। এই মাছগুলোকে ভেজে আমি তুলে রাখবো। এবার ফোড়ন দেব, তার জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটু মেথি, এই 10-15টা মতো, 1/2 টিস্পুন কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। দেখুন মাছ ভাজার তেলটা এদিকে গরম তো রয়েছেই। এবার এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটার থেকে যখন বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার হালকা নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব, কিন্তু পেঁয়াজটা যেন কোনো রকম বাদামি রং না ধরে যায় সেই দিকে নজর রাখতে হবে। সেই জন্য গ্যাসের আঁচটাকে কম রেখে পেঁয়াজটাকে বেশ 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে বেশ ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজের যে জলটা সেটা শুকিয়ে গেছে, তেলটা যখন দেখবেন ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবো পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। 2-3টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম আর অল্প একটু আদাটাকেও বেটে রেখেছিলাম। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা কাপের মধ্যে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। টক দইটাকে এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। একদম একটু ক্রিমের মতো করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিয়ে। টক দইটা ভালো করে ফেটালে বেশ সুন্দর গ্রেভিটা হবে। এবার এই ফেটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। টক দইটা দিয়ে এবার টক দইয়ের কাপটা ধুয়ে আমি 1/2 কাপের মতো জলও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দইটাকে এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। দেখুন বেশ ফুটে উঠেছে, দইটাও ভালো করে মিশে গেছে আর গ্রেভিটা একটু থিক হতে শুরু করেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি আর দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করব, কারণ যেহেতু টক দইয়ের পরিমাণটা অনেকটা, চিনি একটু না দিলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না, এই যে দইয়ের জলটাতেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাছ। এবার 2-1 মিনিট ভালো করে একটু উল্টে পাল্টে মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, মানে একদম গা মাখা হবে, এটা কিন্তু ঝোল হবে না, একটু গায়ে গায়ে দইটা আর পেঁয়াজটা লেগে থাকবে। এটা একদমই আমার হয়ে গেছে, দেখুন বেশ ড্রাই হয়ে গেছে গ্রেভিটা। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। কত সহজ একটা রেসিপি তৈরি হয়ে গেল, চটজলদি রেসিপি, অথচ খেতে ভীষণই সুস্বাদু, মশলাবিহীন একটা রান্না। কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সবের সাথেই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন।